দেশের প্রতিটি জেলার সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে ঠাকুরগাঁও জেলায়। দেশের 64টি জেলা সাধারণ যে নাগরিক রয়েছে তাদের সমস্যার সমাধানের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম বা আছি এই ঠাকুরগাঁও জেলা। এই যে সাধারণ মানুষের যে সমস্যার সমাধানের যে চ্যালেঞ্জ বা কিভাবে আসলে উত্তরণ করা যায় সেই বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঠাকুরগাঁও জেলা সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন। কথা বলবো, জানার চেষ্টা করব তার পরিকল্পনা এবং তিনি কি বলছেন এই জেলা কেন্দ্রিক, যেহেতু তিনি সাবেক মেয়র ছিলেন সেই সব। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। আমি একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি এই জেলায় সাবেক মেয়র ছিলেন, এখানে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য খাত থেকে শুরু করে কর্মসংস্থান, বেকারত্ব, এই বিষয় ছাড়াও সড়ক ব্যবস্থাপনা নিয়ে আপনাদের একটা দুর্ভোগ রয়েছে। সেটা উত্তরণে আসলে কি ধরনের পরিকল্পনা করলে মানুষ সুবিধা পাবে বা নাগরিক সুবিধা পাবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আমাদের ঠাকুরগাঁও আপনারা জানেন বেসিক্যালি আমাদের এই অঞ্চলে সাধারণ মানুষ খুবই, তারা মেজরিটি অফ দ্য পিপল দরিদ্র সীমার নিচে বসবাস করে। এক্সকিউজ মি। তো এক্ষেত্রে আমাদের যে শিক্ষা খাতে এখানে কোনো ভালো উচ্চশিক্ষার ব্যবস্থা নেই, এখানে কোনো ইউনিভার্সিটি নেই। তো আমাদের সবচেয়ে আগে যে জিনিসটা দরকার, এখানে একটা ইউনিভার্সিটি দরকার এবং কলেজগুলো এবং স্কুলগুলোর মান, শিক্ষার মান উন্নত করা প্রয়োজন। দ্বিতীয়ত, আপনি যদি রোড সেক্টরে ধরেন, কমিউনিকেশনে এখানে সবচেয়ে বড় যে কমিউনিকেশন আমাদের যোগাযোগ ব্যবস্থার মধ্যে অন্য জেলার সাথে এবং রাজধানীর সাথে, সেটা হচ্ছে একটা রেলপথ আর একটা সড়ক পথ। রেলপথের গতানুগতিক যে অবস্থা, সে অবস্থায় রয়েছে, বগিগুলো খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। আমাদের এখানে ট্রেন বাড়ানো দরকার, বগি বাড়ানো দরকার, কারণ এটাতেই মাস পিপল চলাফেরা করে। অপরদিকে আপনার রেল স্টেশনের একটু উন্নতি প্রয়োজন আছে। ওখানে প্ল্যাটফর্ম সেরকম মানের নয়, সেই পুরনো ব্রিটিশ আমলের প্ল্যাটফর্ম এখনো ব্যবহার করা হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অপরদিকে যে সড়ক পরিবহন, যেটার কথা বলছেন আপনি, সড়ক পরিবহন, এখান থেকে যোগাযোগ ব্যবস্থা, মহাসড়ক, এখানে 4 লেন রাস্তা এখন পর্যন্ত হয়নি। সেই 2 লেন রাস্তাতেই এখনও মানুষ যাতায়াত করে, সে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত 2 লেন রোড। অপরদিকে শহরের ভেতরে, স্পেশালি পৌরসভা শহরের ভেতরে, আমি যখন মেয়র ছিলাম তখন থেকে চেষ্টা করে যাচ্ছি, তখনও গভর্নমেন্টের সাথে প্রচুরবার বলেছিলাম, কিছু টাকার সামান্য কিছু কাজ করেছিলাম, মাত্র 8 কোটি টাকার কাজ করেছিলাম। পরবর্তীতে লাস্ট প্রায় 5-6 বছর এই এলাকায় একটা সড়ক আপনার কোনো উন্নতি হয়নি। এখন মানুষের চলাচলের যে দুর্ভোগ, সাধারণ মানুষ সেটা উপলব্ধি করছে। আপনি সাধারণ মানুষের সাথে কথা বললেই জানতে পারবেন, আপনি নিজে প্রত্যক্ষদর্শী এই রাস্তাগুলোর কি বেহাল অবস্থা। তো এগুলো দ্রুত উন্নয়ন প্রয়োজন এবং আমাদের এই জন্য ফান্ডের প্রয়োজন। এখানে সরকারের মনোযোগ দেওয়া দরকার, স্থানীয় সরকারের কাজ করা দরকার। শেষ একটা প্রশ্ন রাখতে চাই, ছোট্ট করে যদি উত্তর দিতেন। সেক্ষেত্রে নতুন পুরনো যে বিমানবন্দর আছে সেটা চালু হলে কি কর্মসংস্থান বৃদ্ধি পাবে বা বেকারত্ব দূর হবে কিনা, সেটা একটু ছোট্ট করে উত্তর দেবেন। ছোট্ট করে উত্তর, অবশ্যই আমাদের এখানকার মানুষের একটা প্রাণের দাবি, এখানে একটা বিমানবন্দর অতীতে ছিল সেই ব্রিটিশ আমল থেকে, সেটা যদি আবার নতুন করে চালু হয় তো নিঃসন্দেহে এখানে বেকারত্ব ঘুচবে, অনেক মানুষ কর্মসংস্থান হবে, নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে। এ ব্যাপারে আমাদের এখনও জোর দাবি আছে এবং আমরা সেটা চাই যেটা হোক। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ রাত 9টায় আমাদের সঙ্গে যুক্ত থাকছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। কথা বলবেন নাগরিকদের সমস্যার সমাধানের চ্যালেঞ্জ কি মোকাবেলা করছেন, এছাড়াও অন্যান্য বিষয়ে। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।